হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমিক কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে এডুকেশন মেজর বা শিক্ষাবিজ্ঞান মেজর সাবজেক্টটি নিয়েছো, তোমরা সকলেই চিন্তায় রয়েছো কিভাবে তোমরা পাস করবে, কোন প্রশ্নগুলি পড়লে কমন পাবে। আজকের এই ভিডিওতে যে প্রশ্নগুলি 5 মার্কস ও 10 মার্কসের জন্য আলোচনা করে দেবো, এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য ভালো করে দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করবো না, আজকে আমরা দেখে নেব এডুকেশন মেজর DIS CA1 পেপারের জন্য গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের প্রশ্নগুলি, যে প্রশ্নগুলি করলে অবশ্যই তোমরা ফাউন্ডেশন অফ এডুকেশন অর্থাৎ এডুকেশন মেজর সাবজেক্টটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। প্রথমে তোমরা দেখে নাও ইউনিট 1 শিক্ষার ধারণা। এখান থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের প্রশ্নগুলি তোমরা প্রথমেই দেখে নাও। ফার্স্ট প্রশ্ন, শিক্ষা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ লেখো, সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষার পার্থক্য লেখো এবং বৈশিষ্ট্যগুলি লেখো। ডেলর্স কমিশনের আধুনিক শিক্ষার লক্ষ্য আলোচনা করো, শিক্ষার পরিধি ও প্রকৃতি সম্পর্কে লেখো। নেক্সট প্রশ্ন, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য ও সমাজতান্ত্রিক লক্ষ্যের ব্যাখ্যা দাও, সমালোচনা সহ এবং বৈশিষ্ট্য ও পার্থক্য তোমরা অবশ্যই দেখে রাখবে। শিক্ষা প্রক্রিয়া হিসাবে বিজ্ঞান ও কলা আলোচনা করো। অবশ্যই তোমরা বিজ্ঞান কলা ভালো করে পড়ে রাখবে, কারণ প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার বিভিন্ন লক্ষ্যগুলি সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা করো, বা প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। শিক্ষার বৃত্তিমূলক ও গণতান্ত্রিক লক্ষ্যগুলি আলোচনা করো। অবশ্যই তোমরা প্রশ্ন উত্তরগুলি ভালো করে রেডি করবে। পরবর্তী প্রশ্ন, ডেলর্স কমিশনের 4টি স্তম্ভের ব্যাখ্যা করো এবং গুরুত্ব আলোচনা করো। 4টি স্তম্ভ ভালো করে তোমরা অবশ্যই পড়ে রাখবে, কারণ 4টি স্তম্ভের মধ্যে যে কোনো একটি প্রশ্ন কিন্তু আসতে পারে, বা 4টি স্তম্ভ ব্যাখ্যা করো, গুরুত্ব আলোচনা করো কিন্তু আসতে পারে। সেই জন্য বলবো তোমাদের জানার জন্য শিক্ষা বা জ্ঞান অর্জনের জন্য শিক্ষা, ডেলর্স কমিশনের যে একত্রে বসবাসের জন্য শিক্ষা রয়েছে, মানুষ হয়ে ওঠার যে শিক্ষা রয়েছে, এই যে 4টি স্তম্ভ রয়েছে, 4টি স্তম্ভ ভালো করে তোমরা দেখে রাখবে, কারণ 4টি স্তম্ভের মধ্যে যে কোনো একটি প্রশ্ন কিন্তু 5 অথবা 10-এর জন্য আসতে পারে, বা 4টি স্তম্ভ একত্রে আসতে পারে। শিক্ষা হলো একটি দ্বিমেরু প্রক্রিয়া, ব্যাখ্যা করো। শিক্ষা ও সমাজ পরিবর্তন কিভাবে সম্পর্কযুক্ত ছিল তা আলোচনা করো। এবারে তোমরা দেখে নাও ইউনিট 2 থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের কয়েকটি প্রশ্ন, যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে ফ্যাক্টরস অফ এডুকেশন থেকে। ব্যক্তিত্ব হলো বংশগত ও পরিবেশের গুণফল, ব্যাখ্যা করো। একজন আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য, আদর্শ বা গুণাবলীগুলি লেখো। সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর গুরুত্ব ও উদ্দেশ্যগুলি লেখো এবং সীমাবদ্ধতাগুলি কী ছিল তা আলোচনা করো। নেক্সট প্রশ্ন, নিয়ন্ত্রিত শিক্ষা, অনিয়ন্ত্রিত শিক্ষা ও প্রথা বহির্ভূত শিক্ষা সম্পর্কে আলোচনা করো এবং ত্রুটিগুলি তোমরা অবশ্যই দেখে রাখবে। পাঠ্যক্রম রচনার মৌলিক নীতি ও শ্রেণীবিভাগগুলি আলোচনা করো। মুক্ত শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। এবারে তোমরা দেখে নাও ইউনিট 3 শিক্ষা সংস্থা থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের মাত্র কয়েকটি প্রশ্ন। শিক্ষার মাধ্যম হিসাবে পরিবারের, সংবাদপত্র ও টেলিভিশনের ভূমিকা লেখো এবং তাদের সীমাবদ্ধতা কী ছিল। গণমাধ্যমের ধারণা ও শিক্ষাক্ষেত্রে গণমাধ্যমের গুরুত্ব বা ভূমিকা লেখো। শিক্ষাক্ষেত্রে জাতীয় সংহতি ও ক্লাব এবং স্কুলের গুরুত্ব বা ভূমিকা কী ছিল তা আলোচনা করো। এবারে তোমরা দেখে নাও ইউনিট 4 থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের কয়েকটি প্রশ্ন, যে প্রশ্নগুলি করলে অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। ফার্স্ট প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষার লক্ষ্য, গুরুত্ব এবং বৈশিষ্ট্য আলোচনা করো। আধুনিক শিক্ষায় শিশু কেন্দ্রিকতা ধারণার ব্যাখ্যা করো। কিন্ডারগার্টেন পদ্ধতির ধারণা, বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধাগুলি লেখো। মন্তেশ্বরী পদ্ধতির ধারণা, বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধা এবং সীমাবদ্ধতাগুলি লেখো। প্রকল্প বা প্রজেক্ট পদ্ধতির সুবিধা ও অসুবিধা এবং বৈশিষ্ট্য ও স্তরগুলি ব্যাখ্যা বা আলোচনা করো। বুনিয়াদী শিক্ষার লক্ষ্য এবং সুবিধা ও অসুবিধাগুলি লেখো। খেলাভিত্তিক শিক্ষার বৈশিষ্ট্য বা প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। প্রশ্নগুলি 5 অথবা 10-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য এডুকেশন মেজর 1 বা DIS CA1 পেপারের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। আশা রাখছি ভিডিওটি আজকের এখানে শেষ করছি। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।